হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার বিচার কার্য পরিচালনা করার সময় দুইজন ব্যক্তিকে ফয়সালা দিয়ে দিবেন যে তোমরা দুইজনই জাহান্নামে যাও, তোমরা জাহান্নামে চলে যাও। এই কথা শুনে দুইজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি এমন দৌড় দিবে জাহান্নামের দিকে, সে আর পিছনে ফিরে তাকাবে না। আর আরেকজন ব্যক্তি সে ধীরে ধীরে জাহান্নামের দিকে অগ্রসর হবে এবং কিছুক্ষণ পর পর আল্লাহর দিকে ফিরে ফিরে তাকাবে। এমত অবস্থায় আল্লাহ তাআলা তাদের দুজনকে আবারই ডাকবেন যে তোমরা দুজনই আবার আমার কাছে এসো। তখন দুইজনই আল্লাহ তাআলার কাছে ফিরে আসবেন। তখন আল্লাহ তাআলা প্রথম ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন, তোমাকে আমি জাহান্নামের আদেশ দেওয়ার সাথে সাথে তুমি দৌড়ে কেন জাহান্নামের দিকে ছুটে চলছিলে? তখন প্রথম ব্যক্তি বলবে, হে আল্লাহ, পৃথিবীতে আপনার কোনো কথা বা কোনো আদেশ আমি পালন করি নাই, তাই এই অবস্থায় আমি চিন্তা করেছি আপনি যেহেতু সরাসরি আমাকে আদেশ করেছেন, সেই জন্যে আমি আপনার হুকুম পালন করব। এই জন্যে আমি আর কোনো চিন্তা না ভাবনা করে আমি জাহান্নামের দিকে দৌড় দিয়েছি। এবং আল্লাহ তাআলা দ্বিতীয় ব্যক্তিকেও বলবেন, তাহলে তুমি এমন করছিলে কেন? তুমি কিছু দূর যাচ্ছিলে আবার আমার দিকে ফিরে ফিরে তাকাচ্ছিলে, তুমি এমনটা কেন করছিলে? তখন দ্বিতীয় ব্যক্তি আল্লাহ তাআলাকে বলবে যে হে আল্লাহ, দুনিয়াতে চলার সময় পৃথিবীতে আপনার যত মুমিন বান্দা বান্দি ছিল তাদের সবার কাছ থেকে শুনেছি আপনি পরম ক্ষমাশীল এবং পরম দয়ালু। এই জন্যে আমি কিছু দূর যাচ্ছিলাম এবং ফিরে ফিরে আপনার দিকে তাকাচ্ছিলাম, দেখছিলাম যে আপনি আপনার ক্ষমার দৃষ্টান্ত আমার উপর প্রতিফলন করেন কিনা। আপনি তো অনেক ক্ষমাশীল, এই জন্য আপনি যদি আমাকে মাফ করে দেন, এই জন্য ফিরে ফিরে আমি আপনার দিকে তাকাচ্ছিলাম। এই অবস্থায় আল্লাহ তাআলা দুইজনের কথা শুনেই অনেক খুশি হয়ে যাবেন। তারপর তাদেরকে নির্দেশ দিবেন, যাও, আজ থেকে তোমরা জান্নাতি, তোমরা জান্নাতে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করো। তো দেখুন আল্লাহ তাআলার দয়া কত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কিন্তু মাফ করার জন্যই বসে আছেন। আল্লাহ তাআলা শুধু দেখতেছেন তার বান্দা কখন তার নিকট ফিরে আসে। আমরা যতই পাপ, যতই অন্যায় করি না কেন, যতই খারাপ কাজের মধ্যে ডুবে থাকি না কেন, আল্লাহ তাআলা কিন্তু প্রতিনিয়ত আমার দিকে চেয়ে আছেন যে আমার এই বান্দা, আমি কত যত্ন করে তাকে সৃষ্টি করেছি, সে কখন আমার দিকে ফিরে আসে, আমার কাছে তওবা করে, তাহলেই আমি তাকে মাফ করে দেব। এই জন্যই আমাদের সবার উচিত আল্লাহর দয়া থেকে নিরাশ না হওয়া, প্রতিটা মুহূর্ত আল্লাহকে স্মরণ করা, আল্লাহর দয়ার প্রতি আমাদের আনুগত্য প্রকাশ করা। এই জন্য আল্লাহ আমাদেরকে সব সময় তার পথে ডাকতেছেন যে তোমরা ফিরে আসো আমার পথে, শয়তানের ধোঁকায় তোমরা পড়ো না। তোমরা পৃথিবীতে যত অন্যায় করো না কেন, খাস নিয়তে অন্তর থেকে যদি একবার আমাকে তোমরা ডাকো বা আমার কাছে তওবা করো, আমি তোমাদেরকে মাফ করে দিব। এই জন্য আমাদের সবার উচিত খাস নিয়তে আল্লাহ তাআলার কাছে সব সময় তওবা করা।